আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আক্তারস স্কুলে। আজকে দেখো তৃতীয় শ্রেণী যে তোমাদের বই আছে, এই বইয়ের হচ্ছে 84 নম্বর পৃষ্ঠা ভগ্নাংশ যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো। ওকে, তো ভগ্নাংশ জিনিসটা কি? ভগ্নাংশ হচ্ছে একের থেকে কম যে সংখ্যা সেটা হচ্ছে ভগ্নাংশ। আমরা জানি 1 2 3 4 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? একদম পুরোপুরি একটি। আর এই একটাকে ধরো এই জিনিসটা একটা বিস্কিট বা কোনো কিছু, এটাকে যখন আমরা ভাগ করব, ভেঙে নিব, 2 টুকরা করব, 3 টুকরা, 4 টুকরা, 10 টুকরাও করা যায়। তো এত যখন পিস করব, টুকরা করব, সেটাকে বলে ভগ্নাংশ। যে একটা পূর্ণ সংখ্যার যে ভাঙা যে অংশটা, এটা হচ্ছে ভগ্নাংশ। দেখো এখানে কি বলেছে, একটি রুটি আছে, রুটিটি কিভাবে ভাগ করলে রেজা ও মিনা দুজনেই সমান পরিমাণ খেতে পারবে, সমান পরিমাণ পাবে। হ্যাঁ, এই দেখো রুটির ছবিটা দেয়া আছে। তো আমি কি এভাবে ভাগ করতে পারি? দেখো এই যে রুটিটা, এই ছেলেটা বলছে রুটিটাকে সমান 2 ভাগে ভাগ করেছে। তাহলে এই যে 2 ভাগে ভাগ করেছে, এটা হচ্ছে ও পাবে হচ্ছে এই 2 ভাগের 1 ভাগ। বা এইটাকে চিন্তা করে দেখো, এখানে 2টা ভাগ করে 2 ভাগ আলাদা করেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে 2 ভাগের 1 ভাগ, এটাও হচ্ছে 2 ভাগের 1 ভাগ। ওকে, আর দেখো ওর বোন কি করেছে, হচ্ছে রেজা, হচ্ছে মিনা। আচ্ছা, মিনা কি করেছে, এটাকে কীভাবে ভাগ করেছে? 3টা ভাগ করেছে 3 দিকে। এই যে 1 2 3, 3টা ভাগ করেছে। আচ্ছা, এটা 3 ভাগ করে 3 ভাগের 2 ভাগ এই পাশে আর 1 ভাগ হচ্ছে এই পাশে। ঠিক আছে, 3টা কীভাবে ভাগ করেছে দেখো তুমি, এটা কলম দিয়ে 3টা না, সরি 2টাই করেছে, কিন্তু সমান 2 ভাগে না, এভাবে কেটেছে। তো কেটে একটা অংশ, অল্প অংশটাকে এই পাশে রেখেছে, বড়টাকে এখানে রেখেছে। তো এখানে 2টি সমান ভাগ হয়নি, আমরা রুটিটি সমান 2 ভাগে ভাগ করব। আচ্ছা, ও সমান 2টি ভাগে ভাগ করেছে, কিন্তু ও সমানভাবে ভাগ করেনি। ওকে, তো পাশের আকৃতির 2টি কাগজকে সমান 2টি টুকরো করি। এই যে চতুর্ভুজ বৃত্ত টাইপের যা আছে, দেখো সমান 2টা ভাগ করেছে, এবং বরাবর সমান যখন 2টা ভাগ করে এরকম হয়েছে। আবার আড়াআড়িভাবে সমান 2টা ভাগ করেছে, পর এরকম হয়েছে। তারপর এটাকে এরকম কোণাকোণি যখন ভাঁজ করেছে এভাবে নিয়ে, তখন এটা এরকম হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো, আচ্ছা তারপরে দেখো এইখানে বৃত্তটাকেও সমান মাঝখানে কেটে 2 ভাগে ভাগ করেছে। আবার লম্বালম্বিভাবেও এটাকে 2 ভাগে ভাগ করা যায়। ওকে, এটা জাস্ট একটা কাগজ দিয়ে প্র্যাকটিস করেছে। এরপর দেখো 85 নম্বর যে পৃষ্ঠাটা, এখানে বলেছে যে একটি কাগজের ফিতাকে সমান 2 ভাগ করি। এই ধরো, এই যে প্রথমটা হচ্ছে ফিতা। হ্যাঁ, এটা হচ্ছে কাগজের ফিতা। এই ফিতাটাকে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে সমান 2 ভাগে ভাগ করলে এইটুকু হয়েছে। এখন 2 ভাগ করেছে। তারপর এখন দেখো কি বলেছে, এটা 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1। যখন আমরা একটি বস্তুকে সমান 2 অংশে ভাগ করি, তখন প্রত্যেক অংশকে অর্ধেক বা 2 ভাগের 1 ভাগ বলি বা লিখি। দেখো 2 ভাগের 1, আমরা কিন্তু 1 ভাগের 2 বলবো না। হ্যাঁ, এটা হবে 2 ভাগের 1, অর্থাৎ টোটাল অংশটা এখানে লিখে তার একটা অংশ এইভাবে লিখবো। এইটাকে 2 ভাগ করে সেটার 1 ভাগ হয়েছে। আবার দেখো এই পাশে বলেছে অর্ধেক, হাফ। 2 ভাগের 1কে আমরা হাফ বলি বা অর্ধেক বলি বা 2 ভাগের 1 ভাগ বলি। আচ্ছা, কোন টুকরাটি কয়ের 2 ভাগের 1? কোন টুকরাটি? যে এইখানে দেখো 2 ভাগের 1 মানে সমান 2 ভাগ করে ভাঁজ করলে যে ভাগটা পাবো সেটা হচ্ছে 2 ভাগের 1। দেখো এটা এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, এখানে একটা ভাগ, 3টা ভাগ দিয়েছে। তো দেখো এইটা যদি আমি ভাগ করি, এই পাশটা ছোট হবে আর সম্পূর্ণ পাশটা বড় হবে। এই দিকে যদি ভাঁজ করি, সেক্ষেত্রে আমার এই পাশটা এবং এই পাশটা, 2 পাশটাই সমান হবে। আবার ধরো এই পাশে যদি ভাগ করি ফিতাটা, তখন এই পাশটা বড় হয়ে যাবে, এই পাশটা ছোট থাকবে। তাহলে দেখো এখানে ভাগ করে এবং সেই অংশটুকু দেখিয়ে দিয়েছে। দেখো যদি তুমি এইখানে ভাঁজ দাও, তাহলে তোমার এই অংশটুকু এইটুকু হবে। এইখানে যদি ভাঁজ দাও, এই অংশটুকু এইটুকু হবে। আর যদি এইখানে গিয়ে ভাঁজ দাও, তাহলে তোমার এই পাশের অংশটুকু এত বড় হবে। তাহলে দেখো এটা কিন্তু ঠিক মাঝামাঝি বরাবর এইটা। তো নিচে প্রত্যেক আকৃতির 2 ভাগের 1 অংশ রং করি। এটা হচ্ছে কালার পেন্সিল নিয়ে তোমরা যে কোনো একটা পাশ রং করবা। 2 ভাগের 1 অংশটা দেখো এখানে 2টা ভাগ দেওয়া আছে, সেটার একটা অংশ এখানে 2টা ভাগ আছে, তার যে কোনো একটা অংশ করলেই হবে কালার। এখানে আছে তার একটা অংশ, এই 2 পাশের একটা অংশ। আর এখানে তোমাদের এটাকে সমান 2 ভাগ করতে হলে আমাদের স্কেল দিয়ে ভালো করে মেপে এই বরাবর দিয়ে তখন আমাদের ভাগ করে নিতে হবে। ওকে, আচ্ছা, আর এই পাশে দেখো যে 2 ভাগের 1 একত্রে রাখলে কি তৈরি হবে। দেখো 2 ভাগের 1, 2 ভাগের 1, 2 ভাগের 1। তো
তো দুইটি দুই ভাগের এক একত্রে রাখলে এক তৈরি হবে। কেন এক তৈরি হবে? দেখো, ওর অর্ধেক মিলে সম্পূর্ণটুকু হয়ে গেছে না এক অংশ। এই যে এরও আর আরেকটা জিনিস মনে রাখবা, ভাগ মানে কি? এই যে 2 ভাগের 1 আর একটা হচ্ছে 2 ভাগের 1, এরা হচ্ছে ভাগের সম্পর্ক থাকে এদের মধ্যে। ভাগ 2 ভাগের 1 ভাগ 2 ভাগের 1, এদের মধ্যে একটা আমরা যেহেতু ভাগ করেছি ভাগের সম্পর্ক থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি? উল্টিয়ে দিব, তখন এটা গুণ হয়ে যাবে। এখানে হবে 2, এখানে হবে 1, তখন 2 2 কাটা যাবে আর থাকবে শুধু 1। ঠিক আছে, এইভাবে হয়, এটা 1 তৈরি হয়, এটা 1 হবে। হ্যাঁ, পূর্ণ সংখ্যা বা 1 তৈরি হবে, হাফ হাফ মিলে 1 হয়, কারণ জিনিসটি তোমার পূর্ণ সংখ্যা হয়ে যায়। এরপর দেখো 86 নম্বর যে পৃষ্ঠাটা আছে, এখানে কি বলেছে যে একটি কাগজকে 4টি সমান ভাগে ভাগ করা হয়েছে, প্রতিটি ভাগকে কি বলা হয়? আচ্ছা, এই যে একটা কাগজ, এটাকে সমান 4 ভাগে ভাগ করা হয়েছে। যখন আমরা সমগ্র বা পূর্ণ কোনো কিছুর 2 অংশের একটি নেই, আমরা এটি লিখি 2 ভাগের 1। যখন আমরা সমগ্র বা পূর্ণ অংশের কোনো কিছু 2 অংশের মানে যে কোনো 2টা অংশের একটা নেই, তখন এটাকে লিখি 2 ভাগের 1, কারণ এটাকে 2টা ভাগে ভাগ করে একটা অংশ নেই, সেজন্য এটা 2 ভাগের 1 হয়। তাই আমরা যদি সমান 4 অংশে ভাগ করি এবং একটি অংশ নেই, তবে লিখতে হবে 4 ভাগের 1। তো দেখো, এটাকে আমরা 4টা ভাগ করেছি, সেটার একটা অংশ নিয়েছি, তাহলে এটা 4 ভাগের থেকে 1 ভাগ এসছে না, তাহলে এই জন্য আমরা এটাকে কি বলবো? 4 ভাগের 1। ঠিক আছে, তো আমরা অন্য সময় কি করি? 2টা ভাগ থাকলে, বা ধরো এই বরাবরই 2টা ভাগ আছে, তো সেটার একটা নিলাম, তাহলে 2টা অংশের একটা নিলাম, এই জন্য 2 ভাগের 1। এখন এখানে 4টা ভাগ করা হয়েছে, তো 4টা ভাগ থেকে যখন আমি একটা ভাগ নিয়ে যাব, এটা হবে 4 ভাগের 1। আচ্ছা, এরপর দেখো এখানে কি বলেছে যে যখন আমরা একটি বস্তুকে সমান 4 ভাগে ভাগ করি, এই অংশগুলোর একটিকে 1/4 বা 4 ভাগের 1 ভাগ বলি এবং লিখি হচ্ছে 4 ভাগের 1। ঠিক আছে, ধরো এটার কথাই বলা হলো যে যখন আমরা একটি বস্তুকে একদম সমান 4টা ভাগে ভাগ করি, এই অংশগুলোর একটিকে 1/4, একটাকে বলা হয় 1/4 বা 4 ভাগের 1 ভাগ। এই দেখো, এখানেও লেখা আছে যে 1/4 বা 4 ভাগের 1 ভাগ, এটাকে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি 4 ভাগের 1 ভাগ হবে। আমরা কিন্তু 3 ভাগের 1 ভাগ লিখতে পারবো না। কেন? অনেকে ভাবতে পারো যে মিস তাহলে যে এটা 1 ভাগ গেল আর 3টা থেকে 3 ভাগ, নো, এই কাজ করা যাবে না। তোমার 1 ভাগটা আসছে কোথা থেকে? 4 ভাগ থেকেই তো আসছে। যদি এমন হতো যে টোটাল 3 ভাগ করেছে, সেটার 1 ভাগ নিয়েছি, তাহলে 3 ভাগের 1 ভাগ হতো। অর্থাৎ মেন কথা হচ্ছে বস্তুটাকে বা জিনিসটাকে আমরা যতগুলো টোটাল ভাগ করব, করার পরে যখন নিব, ধরো এখানে আমি একটা নিয়েছি, এই জন্য এটা কত হয়েছে? 4 ভাগের 1 হয়েছে। যদি এখান থেকে আমি 2টা ভাগ নিতাম, তাহলে কি হতো জানো? 4 ভাগের 2 ভাগ হতো। যদি এখান থেকে আমি 3টা ভাগই নিতাম, রঙিনটা রেখে 3টা নিতাম, তাহলে এটা কী হতো যেত? 4 ভাগের 3 ভাগ, মানে 4 ভাগ করে সেটা 3 ভাগ নিয়েছে, এরকম হতো। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো নিচে কি আছে যে 2 ভাগের 1 এবং 4 ভাগের 1 এরূপ সংখ্যাকে ভগ্নাংশ বলে। অর্থাৎ এই যে ভগ্নাংশ, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। আবার বলে দিচ্ছি, ভগ্নাংশ কিন্তু 1-এর থেকে ছোট হয় সব সময়, কারণ পূর্ণ একটা সংখ্যাকে ভেঙে তারপর সেই অংশটাকে পাই, সেটাই হচ্ছে ভগ্নাংশ, ভাঙা অংশ, যেটা আর কি 1-এর থেকে ছোট হবে। আচ্ছা, নিচের প্রত্যেক আকৃতির 4 ভাগের 1 অংশ রং করি। ধরো 4 ভাগের 1 বলছে, অর্থাৎ যে কোনো একটা, এই 4 ভাগের যে কোনো একটা রং করতে হবে। এখানে আছে 1 2 3, এখানে 3টা দেওয়া আছে, এটাকে তুমি এভাবে জোড়া দিয়ে 4টা বানাবা, বানিয়ে সেখান থেকে যে কোনো একটা রং করবা। আবার এখানে আছে হচ্ছে 1 2 3, 3টা আছে, তোমরা কি করবা? এটাকে এইভাবে একটু দিয়ে 4টা হয়ে গেল, সেখান থেকে যে কোনো একটা রং করবা। ওকে, আচ্ছা, এরপর দেখো 86 পৃষ্ঠার এই যে এই অঙ্কটা, এই যে এই অংশটাকেও বলে 4 ভাগের 1, এটাও 4 ভাগের 1, এটাও 4 ভাগের 1, এটাও 4 ভাগের 1, এটাও সেম ওয়েতে। তাহলে এখানে বলছে 4টি 4 ভাগের 1 একত্রে রাখলে কি তৈরি হবে? ওর অংশ ওটা, এটা রাখলে কি 1 হবে না? পূর্ণ সংখ্যা 1 হবে না? পূর্ণ সংখ্যা তো তৈরি হবে, তাই না? আচ্ছা, তারপরে 1 বা পূর্ণ সংখ্যা তৈরি হয়। এরপর দেখো 87 নম্বর যে পৃষ্ঠাটা আছে, এখানে আছে এখানে এই দেখো, এই যে এখানে 2 ভাগের 1 ভাগ হচ্ছে রং করা। দেখো, 2 ভাগের 1 ভাগ রং করা, এখানে 4 ভাগের 1 ভাগ রং করা, এখানে 4 ভাগের 1 ভাগ রং করা, এখানে 2 ভাগের 1 ভাগ রং করা, আর এখানেও তোমার হচ্ছে
অর্ধেক রং করা, এখানে 1/4 রং করা। এখন দেখো এখানে কিছু সঠিক উত্তর দিয়েছে যে উপরে চিত্র অনুযায়ী সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। 4/1 হলো 2/1 থেকে বড়, ছোট না সমান? বলো তো কী হতে পারে? 4/1 হলো 2/1 এর থেকে, দেখো এই যে 4/1 আর 2/1 কোথায়? এই যে 2/1। তাহলে 4/1 কথা বলেছে, ও কি ওর থেকে বড় না ছোট হবে? তাহলে ও অবশ্যই 4/1 2/1 থেকে ছোট হবে। তাহলে আমার এখানে সঠিক উত্তর হবে ছোট। এরপরে বলেছে 4/1 এর 2 টুকরা হলো 2/1 এর থেকে বড়, সমান নাকি ছোট? আচ্ছা, এখানে দেখো কি বলছে, 4/1 এর 2 টুকরা। এই যে দেখো এখানে 4/1 এর 2টা টুকরা নিয়েছে, এটা 4টা ভাগ করা, এর 2 টুকরা হলো 2/1 এর 2/1 কোথায় পাবো? এই যে 2/1, বা এটাকে দেখতে পারো, এটা তো 4/1 2 টুকরা নিয়েছি। আবার দেখো এটাকে যদি 2 ভাগ করো, 2/1 টুকরার সমান হবে। ঠিক আছে, 4/1 এর 3 টুকরো হলো, আচ্ছা 4/1 এর 3 টুকরো হলো 2/1 থেকে কি হবে? 4/1 3 টুকরা দেখো তো এখানে কোথায় আছে? এখানে হচ্ছে 4/1 এই যে লাস্ট ছবিটায় দেখো, এই যে এখানে 4/1 এর 3টা টুকরার কথা বলেছে। তো ধরো এটা আর এটা নিলাম, রঙিনটা বাদ দাও, এটা আলাদা। 1 2 3, 4/1 3টা টুকরা নিলাম। এটা 2/1 থেকে বড়, সমান নাকি ছোট হবে? 4/1 3 টুকরা 2/1 1 টুকরা থেকে বড় হবে, কারণ এটা একটু বড়। আর এখানে ধর এটা ভাগ দিলে 2টাও সমান, তাহলে এটাও 3 টুকরা হবে 2/1 থেকে বড়। ঠিক আছে, তো এই হলো সঠিক উত্তর। এটা হচ্ছে আমরা উপরে চিত্র দেখে এগুলোর অ্যান্সার লিখেছি। ওকে, তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। যারা আমার পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে কাইন্ডলি একটু ফলো দিয়ে দিও, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।